জনাব বল্টু, আপনার কোর্টে আসতে এত দেরি হলো কেন? আপনার জন্য কোর্টের মূল্যবান সময় অপচয় হয়েছে, এর জন্য আপনার শাস্তি হতে পারে। হুজুর, রাস্তা দিয়ে আসার সময় আমার সাইকেলের নিচে একটা ছাগল পড়েছিল। তা ছাগলটা কি মারা গিয়েছিল? হ্যাঁ হুজুর, ও তো আমাকে জিজ্ঞেস করার সুযোগই দিল না ও মারা গেছে কিনা। বলেন কি? আপনার শাস্তির পরিমাণ তো আরো বেড়ে গেল। এমনিতেই আপনি কোর্টের মূল্যবান সময় নষ্ট করেছেন, তার উপরে আবার পশু হত্যা করেছেন। আপনার তো এখন ফাঁসি হবে। হুজুর, জেলে ভরবেন নাকি ফাঁসিতে ঝুলাবেন, যা করার তাড়াতাড়ি করেন, আমার হাতে এত সময় নেই। আমার আবার বাড়ি থেকে গরুকে খাওয়াতে হবে। ধর্মিয়া, এটা কি মোবাইল দিছেন? দেওয়ার আগে তো বলছিলেন সারা জীবনেও নষ্ট হবে না। 2 মাসও তো ব্যবহার করতে পারলাম না, এর মধ্যে নষ্ট হয়ে গেল। সারা জীবনের গ্যারান্টি দিয়েছিলাম তো ঠিকই, কিন্তু তখন আপনাকে দেখে মনে হয়েছিল আপনি বেশি দিন টিকবেন না। আচ্ছা ভাই, আপনার দোকানে কি পানি আছে? হ্যাঁ ভাই, পানি আছে। তাহলে সাবান আছে? হ্যাঁ ভাই, সাবানও আছে। আচ্ছা ভাই, তাহলে সাবান আর পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে 5 টাকার মুড়ি দিন তো। বলো তো, তুমি জেলখানা থেকে পালিয়েছিলে কেন? হুজুর, জেলখানার খাবার খুবই জঘন্য, খাওয়াই যায় না। কিন্তু তুমি জেলখানার তালা ভাঙলে কিভাবে? হুজুর, সকালের নাস্তা রুটি দিয়ে। জনাব বল্টু, তোমাকে এবারের মতো খালাস পাইয়ে দিলাম। এখন থেকে পাজি লোকদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে। অবশ্যই স্যার, আমি সর্বপ্রথম আপনার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব। আচ্ছা ভাই, কি লাগবে আপনার? আমার বইয়ের পোশাক কুকুরের জন্য একটা ভালো কেক দিন তো। এখানেই খাবেন না প্যাক করে দেব? সমস্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে জনাব বল্টুকে বেকসুর খালাস দেওয়া হলো। জনাব বল্টু, আপনার কি কিছু বলার আছে? হুজুর, তাহলে কি আমি আমার চুরির টাকাগুলো নিজের কাছে রাখতে পারি?